সত্যি ভৌতিক ঘটনা। রাজধানীর এক পুরনো মহল্লা ছোট্ট একটা ভাড়া বাড়িতে নতুন এসেছিল হাসান আর তার স্ত্রী মিতা। হাসান একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করত আর মিতা গৃহিণী। এলাকাটা ছিল অনেকটা নীরব, পুরনো ধাঁচের। বাড়িটা ছিল একেবারে রাস্তার শেষ মাথায়, পাশে বড় একটা বটগাছ আর পেছনে একটা ফাঁকা মাঠ। ভাড়ার দাম তুলনামূলক কম হওয়ায় হাসানরা বেশি না ভেবেই উঠে পড়ে। প্রথম কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে মিতা ঘুম থেকে উঠে চিৎকার করে উঠে। সে বলল, আমি ঘুমে দেখেছি একটা মেয়ে সাদা জামা পরে আমার বিছানার পাশে দাঁড়িয়েছিল। ওর চোখ দুটো কালো আর ঠোঁটে হাসি। কি হাসান তখন বিষয়টিকে দুঃস্বপ্ন ভেবে তাকে শান্ত করে। কিন্তু পরপর কয়েকদিন ধরে মিতা একই মেয়েকে দেখতে পায়, এমনকি জেগে থাকা অবস্থাতেও। মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যেত, গ্যাসের চুলা হঠাৎ খুলে যেত, কিংবা পানির কল নিজে নিজেই চলত। হাসানও এবার অনুভব করতে থাকে কেউ যেন তাকে মাঝে মাঝে অনুসরণ করছে। একদিন রাত 10টার দিকে হাসান অফিস থেকে ফিরে দেখে মিতা বসে আছে এক কোণে, কাঁপছে। সে বলল, ও আবার এসেছিল। আমি দরজা বন্ধ করেছিলাম, তাও সে ঢুকে পড়ল। ও বলল, এই ঘর আমার, তুমি চলে যাও। হাসান এবার আর চুপ করে থাকতে চাইল না। সে বাড়ির মালিকের সঙ্গে কথা বলল। মালিক কিছুটা দ্বিধাগ্রস্তভাবে স্বীকার করল, এই ঘরে আগে একটা মেয়ে ভাড়া থাকত। সে মানসিকভাবে অসুস্থ ছিল। এক রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে কেউ বেশি দিন থাকতে পারেনি। এই কথা শোনার পর হাসান সিদ্ধান্ত নেয়, আর এক রাতও এখানে থাকা যাবে না। কিন্তু সে রাতেই ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনা। রাত 3টার দিকে মিতার কান্নায় হাসানের ঘুম ভেঙে যায়। সে উঠে দেখে মিতা বিছানায় নেই। সারা ঘর খুঁজে না পেয়ে সে বাথরুমের দরজায় ধাক্কা দেয়। দরজা বন্ধ। ভেতর থেকে কারো গলার আওয়াজ, তোমরা গেলে তো ভালো হতো, কিন্তু এখন তো দেরি হয়ে গেছে। দরজা খুলতেই হাসান দেখে বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে মিতা, কিন্তু সে যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তার চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত এক হাসি। সে বলে, আমার ঘর ছেড়ে কেউ যায় না। পরদিন সকালে পাড়াপড়শিরা দেখতে পায় বাড়িটা ফাঁকা। হাসান আর মিতার কোনো খোঁজ নেই। ভেতরের দরজা খোলা, কিন্তু কেউ নেই। এখনো রাতে কেউ ওই বাড়ির পাশ দিয়ে গেলে শুনতে পায় এক নারীর কান্না আর হাসির আওয়াজ। শেষ।